মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে হযরত আসলামকে ডেকে বলল, আসলাম রে বাইতুল মালের দরজা খোলো। হযরত আসলাম বাইতুল মালের দরজা খুললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের যখন দরজা খুললেন, দরজা খোলার পরে হযরত ওমর আসলাম এই বস্তার ভিতরে আটা তরু তরকারি ঢুকানো হলো। আটা তরু তরকারি বোঝাই করার পরে হযরত ওমর বলল, আসলাম এই আটার বস্তা এই মুহূর্তে তুমি আমার মাথায় উঠায়া দাও। আল্লাহু আকবার। হযরত আসলাম বলেন, আমিনুল মুমিনিন, বোঝা বহন করার জন্য তো আমি একজন খাদেম আছি, আপনি কেন মাথায় বোঝা বহন করতে যাবেন? হযরত ওমর বললেন, আসলাম রে, রাতে যেই দৃশ্য দেখে এসেছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সুতরাং আমার বোঝা তুমি আমার মাথায় উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাথা বোঝা বহন করে মহিলার কাছে মাইলকে মাইল হেঁটে মহিলার কাছে চলে গেলেন, তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর কাছে চলে যাওয়ার পরে তাঁবুর ভিতরে ঢুকলেন অনুমতি নিয়ে ঢোকার পর মহিলাকে বললেন, ও মা, এই যে আটা তরু তরকারিগুলি তাড়াতাড়ি রান্না করো, তুমি খাও, তোমার সন্তানদেরকে খাওয়াও। মহিলা আটা তরু তরকারি রেডি করলেন। রেডি করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবজি কুটে তরকারি রান্না করে হযরত ওমর নিজেই সহযোগিতা করলেন। রান্না বাড়ি যখন শেষ হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বাচ্চাদেরকে খাবারগুলি নিজ হাত দিয়ে খাওয়াতেছেন। ইতিমধ্যে দেখতে পেলেন মহিলা হযরত ওমরের চেহারার দিকে যখন তাকাইলেন, তাকানোর পর দেখতে পেলেন মহিলার চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে, দাড়ি মোবারক বেয়ে টপ টপ করে জমিনে পানি পড়তেছে। পারেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে মহিলা তখন বললেন, হে পথিক, তোমাকে তো চিনি না, তবে আমার মন বলে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর না হয়ে যদি তোমার মতো মানুষ যদি রাষ্ট্রনায়ক হতো, তাহলে আমাদের এই ভাগ্যটা আজকে খুলে যেত। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন নিজের পরিচয় দিলেন না। দেখুন রাষ্ট্রনায়ক কাকে বলে, ইসলামী শাসন ব্যবস্থা কাকে বলে, ইসলামী চিন্তা চেতনা যাদের ভিতরে থাকে তাদের কেমন আচরণ, তাদের কেমন আদর্শ তাদের ভিতরে থাকতে পারে। হযরত ওমর নিজেই পরিচয় দিলেন না, তখনও পরিচয় দিলেন না। হযরত ওমর বললেন, মা, তুমি আগামী কালকে ওই ওমরের দরবারে যাও, ওমরের দরবারে তুমি চলে যেও, সেখানে গিয়ে তুমি আমাকে দেখতে পাবে। তিনি যে রাষ্ট্রনায়ক পরিচয় দিলেন না। মহিলা পরের দিন বহু কষ্ট করে যখন ওমরের রাজ দরবারে চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন আহারে, যাকে বলেছিলাম এই মদিনার প্রেসিডেন্ট ওমর না হয়ে যদি তোমার মতো মানুষ ওমর হতো, তাহলে আমাদের ভাগ্যটা খুলে যেত। আরে, তাকেই তো দেখতেছি রাজপ্রাসাদে বসে আছে, তাকেই তো দেখতেছি রাষ্ট্রনায়কের চেয়ারে বসে আছে। মহিলা তখন তাড়াতাড়ি ওমরের পা মোবারক জড়িয়ে ধরেছে, বলছে, আমিনুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে। গত রাত্রে আপনার সাথে যে ব্যবহার আমি করেছি, যে আচরণ আমি করেছি, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াইদা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ
الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين আল্লাহ বলছে হে রাসূল আপনি বলে দেন আপনার প্রতি নাজিলকৃত কিতাবে আলোচনা যখন মানুষের সামনে করা হবে যাদের ভিতরে মাস্ট বি ঈমান আছে যাদের ভিতরে কি আছে যাদের ভিতরে ঈমান আছে হে রাসূল তুমি দেখবে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক আল্লাহ বলছে হে রাসূল তুমি দেখবে যাদের অন্তরে ঈমান আছে তারা এই কোরআনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে তাদের অসতর্কে চোখ দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়ে সুবহানাল্লাহ শুধু তাই নয় এখানেই তারা ক্ষান্ত হয় না ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন তখন তারা বলে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান আল্লাহ এবং অতীতে সত্যবাদী যারা ছিল আল্লাহ তাদের সহিত আমাদের নামটা লিখে দাও সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমার কোরআনের আলোচনা যারা শুনবে সবার চোখে পানি আসবে না যারা এটা অনুধাবন করতে পারবে যারা মাস্ট বি এটা অনুশাসনা করতে পারবে যারা মাস্ট বি এটা চিন্তা করতে পারবে গবেষণা করতে পারবে আমার আল্লাহ তাআলা বলছে ওই সব লোকদের চোখ দিয়ে টপ টপ করে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে জমিনে পানি পড়তে থাকবে সুবহানাল্লাহ শুধু তাই নয় তাদের পানি পড়তে থাকবে এখানেই তারা ক্ষান্ত নয় ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন তারা বলবে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান আনলাম আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি আল্লাহ তাআলা অতীতে সত্যবাদী যারা ছিল আল্লাহ তাআলা তাদের সাথী করে তাদের সাথে আল্লাহ আমাদের নামটা উঠায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছে মুমিনদের সম্মুখে যখন কোরআন থেকে আলোচনা করা হবে কোরআন যখন তারা শুনবে যারা ঈমানদার এই কোরআন শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে তাদের ঈমান যিনি বাড়ায় দেবেন তিনি কে তাহলে বোঝা গেল ঈমানদার যারা তাদের সামনে যদি কোরআনের আলোচনা হয় কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমান মুহূর্তের ভিতরে বাড়ায় দেয় কে ঈমানদার যারা তাদের ক্ষেত্রে এরকম হবে বলুন তো আমরা ঈমানদার হতে চাই কি চাই না জান্নাতে তো আমরা যেতে চাই জান্নাতে যেতে হলে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই রাসূলের আদর্শ মেনে দুনিয়াতে জীবন যাপন করা দরকার আছে না নাই কারণ ঈমান একজন মুসলমানের কাছে সবচাইতে দামি সম্পদ কারণ যার ঈমান নাই কপালে জান্নাত নাই ঈমান একজন মুসলমানের কাছে সবচাইতে দামি সম্পদ আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠায় দিয়েছেন যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূলের একটাই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন একটাই কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠাইছিলেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বি দিন কায়েম করো দিন প্রতিষ্ঠা করো দিন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা মতবিরোধ করো না কথাটা
এই জন্য প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত ছিল, প্রত্যেকটা নবী রাসূলের একটাই টার্গেট ছিল, একটাই তাদের কাজ ছিল যে তারা মানুষদেরকে জাহান্নামের পথ থেকে সরায়া মানুষদেরকে কেবল জান্নাতের দিশা দেখানো। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, তার উম্মতদেরকে প্রত্যেকটা নবী রাসূল দাওয়াত দিয়েছেন কোরআনের কথা, ওহির কথা। প্রত্যেকটা নবী রাসূল তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়ে দিয়ে শোনাইছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছিলেন প্রত্যেকটা নবী রাসূলের একটাই কাজ ছিল, একটাই কাজ ছিল তারা কি করে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচায়া জান্নাতের দিশা দেখানো যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতে আদম থেকে শুরু করে নিয়ে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ, ইব্রাহিম থেকে শুরু করে সর্বশেষ নবী আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটাই কাজ ছিল, প্রত্যেকটা নবী রাসূলের একটাই কাজ ছিল, তারা মানুষদেরকে শুধু জান্নাতের দিকে, জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে বিরত রেখে জান্নাতের পথ দেখানো। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ তার কথা শুনলো না, আল্লাহ তাআলা নূহকে বলে, নূহ তুমি কিস্তি তৈরি করো। কি করো? নূহ তুমি কিস্তি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি যখন তৈরি করলেন, কিস্তি তৈরি করে, কিস্তি যখন তৈরি করলেন, কিস্তি তৈরি করার পর যারা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল সকলেই কিস্তির উপরে, নৌকার উপরে উঠলেন। আল্লাহ তাআলা এমন ভাবে বন্যা দিলেন, এমন ভাবে বন্যা দিলেন, তামাম পৃথিবী ডুবে গিয়েছিল। কিন্তু নূহ নবীর কিস্তির মাঝে যারা উঠতে পেরেছিল আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায়া দিয়েছে। শুধু বাঁচাই নাই, নূহ নবীর কিস্তির মাঝে যারা উঠতে পেরেছিল পরকালে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতও দিয়া দিবে। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের সময়, লূত আলাইহিস সালামের সময় লূত নবীর হাতে হাত রেখে যারা কালেমা পড়ে মুসলমান যারা হয়েছিল, যারা ঈমান এনেছিল, আল্লাহ তাআলা গজব দেওয়ার আগে, আল্লাহ তাআলা গজব দেওয়ার আগে ওহী পাঠায়া তাদেরকে সরায়া দিয়েছিল, ওহী পাঠায়া তাদেরকে সরায়া দিয়েছিল, ওহী পাঠায়া সরায়া দিয়েছিল, তারা বেঁচে গিয়েছিল। আর যারা দাওয়াত গ্রহণ করে না তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। যারা সরেছিল, যারা সরে গিয়েছিল ওই সব উম্মতদেরকে আদালতে আখিরাতে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার নবী যারা সকলেই চিনি, হযরতে মুসা আলাইহিস সালামের কথা না বললেই নয়। মুসা আলাইহিস সালাম তার হাতে হাত রেখে যারা কালেমা, যার হাতে হাত রেখে যারা কালেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন, মুসলমান যারা হয়েছিলেন, মুসা নবীর অনুসারী যারা ছিল, নীল নদ পার করে নীল নদের ভিতরে ফিরআউন তাড়া করেছিল মুসাকে। মুসা আলাইহিস সালাম অনুসারী যারা ছিল আল্লাহ তাআলা নীল নদের ভিতরে রাস্তা বানায়া মুসা নবীকে আল্লাহ তাআলা পার করেছিল। সুবহানাল্লাহ। শুধু পানি করে নাই, মুসা আলাইহিস সালামের সাথে যারা রাস্তায় পার হতে পেরেছিল কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সব উম্মতদেরকেও জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু বিরোধিতা করেছিল ফিরআউন। কথা বলে ঠিক কিনা? ফিরআউন যে বিরোধিতা করেছিল, বিরোধিতা করার কারণে ফিরআউন কি আল্লাহ তাআলা নীল নদের ভিতরে চুবায়া চুবায়া ফিরআউন গোষ্ঠীকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটু পিছনে আসুন। যারা নবীর দাওয়াত গ্রহণ করেছে তারা কি সফল? তারা কি? যারা নবীর দাওয়াত গ্রহণ করে না তারা ব্যর্থ। একটু পিছনে আসুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন পিতা বাবা আজর, ইব্রাহিম নবীর আদর্শ মানে নাই, তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই, আপন পিতা হওয়ার পরেও জাহান্নামী। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হওয়ার পরেও ওহীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীর স্ত্রী হওয়ার পরেও লূত নবীর স্ত্রী জাহান্নামী।
হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর ছেলে হওয়ার পরেও নবীর আদর্শ না মানার কারণে ওহির দাওয়াত না মানার কারণে, দাওয়াত না গ্রহণ করার কারণে নূহ নবীর ছেলে আপন ছেলে হওয়ার পরেও নূহ নবীর ছেলে দাওয়াত গ্রহণ করে না, এই জন্য কপালে জান্নাত নাই। সর্বশেষ আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব নবীর চাচা হওয়ার পরেও দাওয়াত গ্রহণ করে নাই। নবীর আপন চাচা হওয়ার পরেও কপালে জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর চাচা, নবীর পিতা, নবীর ছেলে, নবীর স্ত্রী হওয়ার পরে কপালে জান্নাত নাই। যারা কোরআন মানবে না, এই ওহির দাওয়াত যারা গ্রহণ করবে না, কোরআন যারা মানবে না, তাদের কপালে জান্নাত নাই। কোরআন যারা মানবে তারা সফল, কোরআন যারা মানবে না তারা বিফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন মানতে রাজি আছি না নাই? কোরআন আমরা গ্রহণ করতে রাজি আছি না নাই? কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? ইসলামের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? আলেম ওলামাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো। খুশি হবেন কে? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল যারা কোরআনে দাওয়াত মানবে না তাদের কপালে জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সময় কোরআনের দাওয়াত যারা গ্রহণ করেছিল তারা সফল হয়েছিল, যারা মানে নাই তারা বিফল। এই জন্য আমরা কোরআন মানতে রাজি আছি না নাই? কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। সফল কাদেরকে বলে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে যারা ঈমান এনেছে, তারা সফল হয়েছে, তারা ঈমান এনেছে, যাদের ভিতরে ঈমান আছে তারা সফল। একজন মুসলমানের কাছে সব চাইতে দামি সম্পদের নাম কি? ঈমান। এই জন্য ঈমান যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা পরপারে জান্নাতে যেতে পারবো। ঈমান আছে, আমল নাই, ঈমানের দাম নাই। আমল আছে, ঈমান নাই, আমলের কি নাই? দাম নাই। দুটোই থাকতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إن الذين آمنوا যারা ঈমান আনবে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে ওই সব ব্যক্তিদেরকে, ওই সব বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনতে হবে কার উপরে? আমাদের মরতে হবে কি হবে না? আমরা আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? ছোটকালে আমরা বক্তব্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছোটকালে আমরা পড়ছি কি পড়ি নাই? মুক্তবে হুজুর আমাদেরকে পড়াইছে। কথা বলে ঠিক কিনা? আমানতু বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপরে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, তার কিতাবের উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন প্রত্যেকটা নবী রাসূলের উপরে বিশ্বাস রেখে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমাদের ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি আমাদের ঈমান আনা দরকার আছে না নাই? মৃত্যুর পর আমাদের একটা নতুন একটা জীবন শুরু হবে। ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। কথা কোন ঠিক কিনা?
আমাদের এই দুনিয়ার ব্যাপারে মালিকের দরবারে হিসাব দিতে হবে কি হবে না? সন্দেহ হয়। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব আমাদের দিতে হবে। একজন মানুষ যদি চিন্তা করে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর কসম করে বলি ওই লোকটার দ্বারা কখনো দুনিয়াতে গুনার কাজ হবে না, ওই লোকটার দ্বারা কখনো পাপ কাজ হবে না, ওই লোকটার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন ঈমান ছিলেন নবী এবং তার সাহাবাদের? হযরত ওমরের নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? হযরত ওমর খোলাফায়ে রাশিদিন, চার খলিফার ভিতরে হযরত ওমর দ্বিতীয় নাম্বার। কথা বলেন ঠিক কিনা? ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন মানুষ ছিলেন দেখেন। আখিরাতের প্রতি কেমন ভয়, আখিরাতের প্রতি কেমন ভয়, হিসাব নিকাশের জন্য কেমন চিন্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রনায়ক, যখন কি রাষ্ট্রনায়কের দাম আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রনায়ক, দেশ যখন তিনি পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় হযরত ওমর এমন একজন মানুষ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরে রাত যখন হতেন তিনি আর বিছানায় ঘুমাতেন না। রাতের অন্ধকারে ঘুরে ঘুরে গরিব দুঃখী এতিম মানুষদেরকে, বিধবাদেরকে খোঁজ খবর নিতেন, কে কোন অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা একদিন ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন মরুভূমির ভিতরে তাঁবুর মতো কি যেন দেখা যায়। ওই তাঁবু থেকে টিম টিম করে আলো জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন নেতা ছিলেন, আল্লাহর ভয় কাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর কাছে চলে যাওয়ার পর দেখতে পেলেন মরুভূমির ভিতরে তাঁবুর ভিতরে টিম টিম করে আলো জ্বলছে, আর একটা মহিলা চুলায় যেন কি দিয়ে নাড়াচাড়া করতেছে, আর বাচ্চারা চিৎকার করে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাকে বলেন, ও মহিলা, এত রাত করেছো কেন রান্না করতে? আগে রান্না করে কেন খাওয়াও নাই? তোমার বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, মহিলা বললেন, ও পথিক, তোমাকে তো চিনি না, আমরা মদিনার বাইরের স্টেটের লোক, মদিনার সরকারের কাছে হযরত ওমরের কাছে এসেছি কিছু সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল, ভিড়ের কারণে খলিফার কাছে যেতে পারি নাই। আমাদের সন্তানের পেটে এত ক্ষুধা যে ওদের ঘুম আসে না। আমার সন্তানদেরকে ভুলানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য ঘরে তো কোনো খাবার নাই, আজকে 3 দিন হলো অনাহার। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কি করব? হাড়ির ভিতরে পানি দিয়ে নাড়াচাড়া করতেছি, আর আমার সন্তানদেরকে বলছি, বাবা রান্না হচ্ছে পরে খা, বাবা রান্না হচ্ছে পরে খা। ও পথিক, আমাকে অবিবেচক বলতে পারো না, আমাকে আমার প্রতি কোনো খারাপ ধারণা করতে পারো না। তুমি তো জানো না আমাদের কি অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। তার পায়ের তলা থেকে যেন মাটি খসে খসে পড়তেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে হযরত আসলামকে ডেকে বললেন, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। হযরত আসলাম বাইতুল মালের দরজা খুললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের যখন দরজা খুললেন, দরজা খোলার পরে হযরত ওমর আসলাম এই বস্তার ভিতরে আটা তরু তরকারি ঢুকানো হলো। আটা তরু তরকারি বোঝাই করার পরে হযরত ওমর বললেন, আসলাম, এই আটার বস্তা এই মুহূর্তে তুমি আমার মাথায় উঠায়া দাও। আল্লাহু আকবার। হযরত আসলাম বলেন, আমিনুল মুমিনিন, বোঝা বহন করার জন্য তো আমি একজন খাদেম আছি, আপনি কেন মাথায় বোঝা বহন করতে যাবেন? হযরত ওমর বললেন, আসলাম রে, রাতে যেই দৃশ্য দেখে এসেছি,
কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সুতরাং আমার বোঝা তুমি আমার মাথায় উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাথা বোঝা বহন করে মহিলার কাছে মাইলকে মাইল হেঁটে মহিলার কাছে চলে গেলেন, তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর কাছে চলে যাওয়ার পরে তাঁবুর ভিতরে ঢুকলেন অনুমতি নিয়ে ঢোকার পর মহিলাকে বললেন, ও মা, এই যে আটা তরু তরকারিগুলি তাড়াতাড়ি রান্না করো, তুমি খাও, তোমার সন্তানদেরকে খাওয়াও। মহিলা আটা তরু তরকারি রেডি করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবজি কুটে তরকারি রান্না করে হযরত ওমর নিজেই সহযোগিতা করলেন। রান্না বাড়ি যখন শেষ হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বাচ্চাদেরকে খাবারগুলি নিজ হাত দিয়ে খাওয়াতেছেন। ইতিমধ্যে দেখতে পেলেন মহিলা হযরত ওমরের চেহারার দিকে যখন তাকানোর পর দেখতে পেলেন মহিলার চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে, দাড়ি মোবারক বেয়ে টপ টপ করে জমিনে পানি পড়তেছে। পারেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে মহিলা তখন বললেন, হে পথিক, তোমাকে তো চিনি না, তবে আমার মন বলে মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর না হয়ে যদি তোমার মতো মানুষ যদি রাষ্ট্রনায়ক হতো, তাহলে আমাদের এই ভাগ্যটা আজকে খুলে যেত। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন নিজের পরিচয় দিলেন না। দেখুন রাষ্ট্রনায়ক কাকে বলে, ইসলামী শাসন ব্যবস্থা কাকে বলে, ইসলামী চিন্তা চেতনা যাদের ভিতরে থাকে তাদের কেমন আচরণ, তাদের কেমন আদর্শ তাদের ভিতরে থাকতে পারে। হযরত ওমর নিজেই পরিচয় দিলেন না, তখনও পরিচয় দিলেন না। হযরত ওমর বললেন, মা, তুমি আগামী কালকে ওই ওমরের দরবারে যাও, ওমরের দরবারে তুমি চলে যেও, সেখানে গিয়ে তুমি আমাকে দেখতে পাবে। তিনি যে রাষ্ট্রনায়ক পরিচয় দিলেন না। মহিলা পরের দিন বহু কষ্ট করে যখন ওমরের রাজ দরবারে চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন আহারে, যাকে বলেছিলাম এই মদিনার প্রেসিডেন্ট ওমর না হয়ে যদি তোমার মতো মানুষ ওমর হতো, তাহলে আমাদের ভাগ্যটা খুলে যেত। আরে, তাকেই তো দেখতেছি রাজপ্রাসাদে বসে আছে, তাকেই তো দেখতেছি রাষ্ট্রনায়কের চেয়ারে বসে আছে। মহিলা তখন তাড়াতাড়ি ওমরের পা মোবারক জড়িয়ে ধরেছে, বলছে, আমিনুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে। গত রাত্রে আপনার সাথে যে ব্যবহার আমি করেছি, যে আচরণ আমি করেছি, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলে, ও মা, উল্টা আমার কাছে তুমি মাফ চাও না। ও মা, তুমি বলার আগে তোমার ঘরে যে আমি ওমর রাষ্ট্রনায়ক, খোঁজ খবর নিয়ে খাবার আমি পৌঁছে দিতে পারি নাই, এই জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আল্লাহু আকবার। কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। বলছে, মা, উল্টা আমার কাছে তুমি মাপ চাও না, উল্টা আমার কাছে মাপ চেয়ে তুমি আমাকে আসামি বানায়ো না। তুমি বলার আগে খাদ্য আমি খোঁজ খবর নিয়ে যে আমি তোমার ঘরে পৌঁছে দিতে পারি নাই, এই জন্য আমি ওমর তোমার কাছে ব্যর্থ। মা, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের সাহাবী, এই ছিল বিশ্বনবীর সাহাবীর চরিত্র হযরত ওমর। এই ছিল কোরআনের রাহবারদের আদর্শ। কোরআন যাদের ভিতরে থাকবে তারাই কেবল গরিব দুঃখীদের অবস্থা, কষ্টের কথা তারাই বুঝতে পারবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের আদর্শ, কোরআনের গুণ, কোরআন মাধুর্যতা, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ যাদের ভিতরে থাকবে, তারাই গরিব দুঃখী মানুষদের সাহায্য সহযোগিতায় তারাই কেবল এগিয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুধু তাই নয়, রসুলের পথ, সাহাবায়ে কেরামের পথ, মত অনুসরণ অনুকরণ, যারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে যারা চায়, তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না? নাই, অবশ্যই আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে ভয় কার? রাষ্ট্রনায়ক, কিন্তু অন্তরের ভিতরে ভয় একমাত্র
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আধারে ঘোর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। ওমরের মতো শাসন আমরা চাই কি চাই না? যে নিজের মায়াকে উপেক্ষা করে জনগণের দুঃখে কষ্টে রাতের বেলা তিনি ঘুরতেন আর খোঁজ খবর নিতেন, কে বিপদে আছে, কে মুসিবতে আছে, কে কষ্টে আছে, কে দুঃখে আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি এতই ভয় তার অন্তরে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বলেছি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে হিসাব দিতে হবে, এই টেন্ডেন্সি, এই ভয় অন্তরে এমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? হযরত ওমরের সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। ওমর যখন রাষ্ট্রনায়ক, তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করে দিলেন মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় যখন ভর্তি করে দিলেন, ওই সময়ের পর প্রধান বিচারপতির নাম ছিল হযরতে আলী। কি নাম? হযরতে আলী বিশ্বনবীর জামাতা। হযরতে আলী সন্তানের নাম হচ্ছে হুসাইন। কি নাম? হযরত ওমর যখন রাষ্ট্রনায়ক, তার সন্তান আব্দুল্লাহকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিলেন, ওই মাদ্রাসায় প্রধান বিচারপতির ছেলে হযরতে আলীর ছেলে হযরতে হুসাইন একই মাদ্রাসায় পড়ে, একই মাদ্রাসায় পড়ে। হযরতে আব্দুল্লাহ যখন মাদ্রাসায় যায়, হুসাইন আব্দুল্লাহকে দেখে তার হাতের কলমটা ইচ্ছে করে ফেলে দেয়। ইচ্ছে করে কি করে? হাতের কলমটা ইচ্ছে করে ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ কলম তুলে দাও। আমিনুল মুমিনিন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ একবার, দুইবার, তিনবার কলম তুলে দেওয়ার পর আব্দুল্লাহ বলেই ফেললেন, আমি কি তোমার চাকর নাকি, আমি কি তোমার গোলাম নাকি? এবার হুসাইন বলেই ফেললেন, তুমি শুধু আমার চাকর নাও, তোমার 14 গোষ্ঠীও চাকর। হযরত আব্দুল্লাহ তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে আসলেন। বাড়িতে এসে তার বাবাকে হযরত ওমর বললেন, বাবা আগামী কাল থেকে আমি আর মাদ্রাসায় যাব। হযরত ওমর বললেন, বাবা কেন মাদ্রাসায় যাবা না? হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বলেন, বাবা হুসাইন আমাকে গালি দিয়েছে, শুধু আমাকেও নয় তোমাকেও গালি দিয়েছে, আমরা নাকি আমি নাকি চাকর, ও চাকরের বাচ্চা চাকর। আল্লাহ, ও আমার বাবা হুসাইন আমাকে গালি দিয়েছে, শুধু আমাকে না তোমাকে শুদ্ধা গালি দিয়েছে। বাবা আমাদেরকে চাকর বানাইছে, আমি আর মাদ্রাসায় যাব না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিচক্ষণতা ব্যক্তি। ইসলাম যখন তিনি গ্রহণ করেন নাই, তার আগেও তিনি যখন বিচার ফায়সালা করতেন, ন্যায্যভাবে বিচার ফায়সালা করতেন, কোন রকম অন্যায্যকে ন্যায্য করেন, ন্যায্য বিচার ফায়সালা করতেন হযরত ওমর। হযরত ওমর বললেন, বাবা কেঁদো না, বিচার হবে জুমার দিন। কোন দিন? বিচার হবে জুমার দিন, কারণ জুমার দিন মসজিদে মুসল্লি অনেক থাকবে, মুসল্লিদের সাথে মুসল্লিদের সম্মুখে এই বিচার হবে। বাবা তুমি কেঁদো না। জুমার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে ডাকলেন, হুসাইন এদিকে আসো। হুসাইনকে ডাকার পরে হুসাইনকে বললেন, হুসাইন তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো, চাকর বলে গালি দিয়েছো। হুসাইন বললেন, আমিরুল মুমিনিন আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? সুবহানাল্লাহ।
আপনি কি আমার নানার খাদিম ছিলেন না? আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন তুমি কি কথাটা খাতায় লিখে দিতে পারবে? হুসাইন বললেন, অবশ্যই লিখে দিতে পারবো। আমিনুল মুমিনিন হযরত ওমর খেজুর গাছে, তখনকার সময় তো কাগজের ব্যবস্থা ছিল না, খেজুর গাছের পাতা আনলেন। খেজুর গাছের পাতা আনার পর হুসাইনকে দিলেন। হুসাইন লিখে দিলেন। বিশ্বনবীর খাদেম ছিল, আমার নানার খাদেম ছিল হযরত ওমর, ইলি ইতি হুসাইন ইবনে আলী। এটা লিখে হযরত ওমরের হাতে যখন দিলেন, দেওয়ার পরে ওমর তার সন্তান আব্দুল্লাহকে বলল, বাবা চলো বিচার হয়ে গেছে। আব্দুল্লাহ তো বোঝে না, ছোট মানুষ। বাবাকে বলেন, ও বাবা বিচার তুমি শুরু করলে না, বিচার হয়ে গেল মানে? হুসাইনকে তুমি মাইরি দিলে না, বিচার হয়ে গেল। আব্দুল্লাহ যখন এই কথা বললেন, ওমর বললেন, ও আমার প্রাণের সন্তান, আজকে যে বিচার আমি করেছি, এই বিচার শুধু দুনিয়াতে না, মৃত্যুর পর ওই বিচার আমার কাজে লাগবে। সুবহানাল্লাহ। কারণ কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বান্দার হিসাব নিকাশের কাজটা শুরু করে দেবে, ও আমার প্রাণের সন্তান তুমি ভালো করে শুনে নাও, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে এই যে এই কাগজটা, এই পাতাটা আমার কাফনের ভিতরে তুমি ঢুকাইয়া দিবা। আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ যদি আমাকে বলে, ওমর তোমার কোন আমল আমি পছন্দ করি নাই, তোমার কোন আমল আমি আল্লাহর দরবারে কবল হয় নাই, তখন আমি এই কাগজটা, এই পাতাটা বের করে আল্লাহকে দেখায় বলবো, আল্লাহ তোমার নবীর নাতি হুসাইন লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম। সুবহানাল্লাহ। হয়তো এই উসিলা করে আল্লাহ তুমি আজকে আমাকে মাফ করে দাও। যখন কোনো আল্লাহ যদি বলে, ওমর তোমার কোনো ইবাদত আমার পছন্দ হয় নাই, কোনো ইবাদত আমি পছন্দ করি নাই, কবুল করি নাই, তখন এই কাগজটা বের করে দিয়ে বলবো, আল্লাহ তোমার নবীর নাতি লিখে দিয়েছিল হুসাইন যে আল্লাহ আমি তোমার নবী বিশ্বনবীর খাদেম ছিলাম, আল্লাহ হয়তো এই উসিলা করে আজকে তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর ভয় অন্তরে কেমন, কথা বলে ঠিক কিনা? রাষ্ট্রনায়ক হওয়ার পরেও মৃত্যুর ভয় অন্তরে কেমন? হিসাবের চিন্তাটা অন্তরের ভিতরে কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু তাই নয়, ইসলাম গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যত ভালো কাজ করেছেন, এই যে আকাশে যত তারকা দেখা যায়, আকাশের তারকা কেউ যদি ইচ্ছে করে একটা একটা গুনে গুনে শেষ করতে পারবে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে যত নেকির কাজ করেছেন, যত ভালো কাজ করেছেন, একটা একটা গুনে গুনে কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই ওমরের এত ভয়, সেই ওমরের এত চিন্তা যে আল্লাহ যদি আমার কোনো আমল কবুল নাও করে, অন্তত এই কাগজটা বের করে দিয়ে বলবো, আল্লাহ তোমার নবীর নাতি হুসাইন লিখে দিয়েছিল আমি বিশ্ব নবীর খাদেম ছিলাম। তাহলে ভয়টা কেমন ছিল, কথা কোন ঠিক কিনা? পরকালের প্রতি বিশ্বাস, আস্থা, এই ভরসা তার কেমন ছিল? পরকালের যে জবাবদিহি করতে হবে এই বিশ্বাস তার অন্তরে কেমন ছিল? পরকালের প্রতি আমাদের বিশ্বাস রাখা দরকার আছে না নাই? আমাদের একটা নতুন জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারবি, মরণের কালে বুঝিতে পারবি, এই কালে মার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে মৃত্যুর পর আমাদের একটা নতুন জীবন শুরু হবে কি হবে না? হযরত ওমর এমন একজন মানুষ ছিলেন, দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। তার অন্তরে যদি এত ভয় থাকে তাহলে আমরা কোথায়? হযরত ওমর দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মৃত্যু নিয়ে তার কত টেনশন। মৃত্যুর পরে যে নতুন জীবন শুরু হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই চিন্তা চেতনা কেমন ছিল বলুন তো? মৃত্যুর পরে আমাদেরকেও হিসাব দিতে হবে কার কাছে? হিসাব ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? হিসাব ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। মৃত্যুর সাহায্যে গ্রহণ করতে হবে, মরতে যে হবে, এটা কি সন্দেহ আছে কারো? সন্দেহ আছে? আমরা যে মরবো, এই পৃথিবী ছেড়ে যে আমরা চলে যাব, সন্দেহ আছে? বাবার আগে ছেলে চলে যায়, কথা কোন ঠিক কিনা? দাদার আগে নাতি চলে যাচ্ছে, মায়ের আগে সন্তান চলে যাচ্ছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, কথা কোন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আপনি কোটি কোটি টাকার মালিকও যদি হন, অর্থ সম্পদের মালিকও যদি হন, কোটি কোটি টাকার মালিকও যদি হন, কোটি কোটি টাকা যদি আপনার ব্যাংক ব্যালেন্স যদি থাকে, বিঘা বিঘা সম্পত্তির মালিক আপনি যখন মারা যাবেন কয় কাপড়? পুরুষ মারা গেলে কয় কাপড়? মহিলাদের 5 কাপড়, পুরুষের। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে কেউ বলবে না হারে শিল্পপতি ছিল, কিছু টাকা কাফনের কাপড়ের ভিতরে ঢুকায় দে। সিস্টেম আছে, সিস্টেম আছে। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ পুরুষ জড়ো, ভোগ বিলাসের তরে। সম্পদ আরো চাই, আরো চাই, আরো লাগবে, আরো লাগবে। আশার কোনো শেষ, আশার কোনো শেষ নেই। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাকাসসুরের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের আশা আকাঙ্ক্ষা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমাদের মুখের উপরে না পড়ে। আশা, আকাঙ্ক্ষা, এই লোভ, এই লালসা শেষ হবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমাদের মুখের উপরে না পড়ে। এই জন্য দুনিয়াটা লোভ লালসা। কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন ওয়া আবির সাবিল। নবী মুহাম্মদ বলেছে, এই দুনিয়াটা হচ্ছে দুনিয়াটা তোমরা মুসাফিরদের মতো দুনিয়াতে জীবন যাপন করো। মুসাফিররা যেমন কোনো সফরে যায়, সফরের কাজ শেষ হলে তারা আবার ফিরে আসে, ওই রকম ভাবে তোমরাও মুসাফিরের মতো। সময় যখন হয়ে যাবে আর থাকতে পারবা না, সময় যখন হয়ে যাবে টান দিয়ে 3.5 হাত কবরের ভিতরে আমাদেরকে নামায় দেবে কে? সময় হলে আর থাকা যাবে? এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছে, প্রত্যেকটা নবী রাসূল মৃত্যুর স্বাদ তারা গ্রহণ করেছে। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআন আল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে তোমরা যেখানে পালায়ন করো না কেন, যেখানেই যাও না কেন, যেখানেই পালায়ন করো না কেন, মৃত্যু তোমাকে ছাড়বে না। পৃথিবীর সব মিথ্যা, আপনি আমি যে মরবো এটা সন্দেহ আছে, সন্দেহ আছে। সব মিথ্যা, কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটা সন্দেহ। পৃথিবীর সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাকে 1000 বছর হায়াত দিয়েছিলেন। কয় হাজার? আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছিলেন। 940 বছর যখন তার হয়ে গেল, মালাকুল মউত আজরাইল এসে বলল, আনা মালাকুল মউত উকিলা বিকুম। ও পৃথিবীর প্রথম মানুষ,
ও পৃথিবীর প্রথম মানুষ আদি পিতা আদম, আপনার তো সময় শেষ। আদম আলাইহিস সালাম বললেন যে মা, আমার তো এখনো 60 বছর বাকি আছে। কত বছর? কেবল আমার 940 বছর হয়েছে, আমার এখনো কত বছর বাকি আছে? আমার এখনো 60 বছর বাকি আছে। তখন ফেরেশতা বললেন, না, আপনি তো রূহের জগৎ, আপনার সন্তান দাউদকে আপনি 60 বছর দিয়ে দিয়েছেন, আপনার এখানেই সীমাবদ্ধ, আপনাকে এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার আদম আলাইহিস সালাম বললেন, না, আমি মরব না, আমি মরব না, আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচতে চাই। পৃথিবী থেকে কেউ কি চলে যেতে চায়? কেউ কি মরতে চায়? হযরত আদম আলাইহিস সালাম বললেন, না, আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো, আমি আরো পৃথিবীতে থাকবো, আমি মরতে পারি। এবার মালাকুল মাউত আজরাইল আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর অনেক সময় খাওয়ার পরে কই খাই নেই। নির্বাচন আসলে দেখা যায় নেতারা বলে এটা দেব ওটা দেব, নির্বাচন গেলে আর খবর নাই। মানে আফাতুল ইলমি আন নিসিয়ান। আদম আলাইহিস সালাম ভুলে গেছে, এই জন্য আমরাও কি করি? ভুলে যাই। আদম আলাইহিস সালামকে তিনি ভুলে গেছেন, আমরাও ভুলে যাই। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইলকে যখন পাঠিয়ে দিলেন, আজরাইলকে গিয়ে বলে, আজরাইল যাও আমার বন্ধু আদমকে গিয়ে বলো, আল্লাহ তাআলা এটা মাত্র আপনাকে পরীক্ষা করেছে, নির্দিষ্ট সময়ে 1000 বছর, 1000 বছর যখন হবে তখন আপনার জানটা কবজ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামও তিনি বাঁচতে পারেন না। 1000 বছর যখন তার বয়স হয়েছিল, তিনি এই দুনিয়া থেকে কি নিয়েছিল? বিদায় নিয়েছিলেন। এবার আসুন হযরত ইদ্রিস। হযরত ইদ্রিস তিনি মরেন নাই বোধহয়, তিনিও হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী। তিনি একদিন তার বন্ধুত্ব হয়েছিল ফেরেশতার সঙ্গে। কার সাথে? ফেরেশতার সঙ্গে যখন বন্ধুত্ব হয়ে গেল, বন্ধুত্ব হয়ে যাবার পর ফেরেশতাকে বললেন, আমি আকাশ দেখতে চাই। ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর এবার ওই ফেরেশতা দেখতে পেলেন মালাকুল মউত আজরাইল চতুর্থ আসমানে নেমে আসতেছে। মালাকুল মউত আজরাইল চতুর্থ আসমানে নেমে আসতেছে। ওই ফেরেশতা বললেন, ভাই কোথায় যাও আজরাইল? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে অর্ডার করেছেন আল্লাহর নবী ইদ্রিস চতুর্থ আসমানে এসে তার জানটা কবজ করতে। ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, দুনিয়াতে তার জান কবজ হয়নি, তার জান কবজ হয়েছে কোথায়? চতুর্থ আসমানে। ইদ্রিস আলাইহিস সালাম বাঁচতে পারেন। এবার আসুন মুসা, তিনি মারা যান নাই, তিনিও মারা গেছেন। হযরত মুসা আলাইহিস সালাম কয়েকজন মানুষের, কয়েকজন নবীর কথার আগে হাত চলতো বেশি, তার মধ্যে মুসা আলাইহিস সালাম একজন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আজরাইল মানুষ বেশ দূরে, মানুষের রূপ ধরে যখন গেলেন, মানুষের রূপ ধরে যাওয়ার পরে বলেন, আল্লাহর পয়গম্বর আপনার তো আমি জান কবজ করতে আর জান কবজ করতে চাই। এই কথা যখন বললেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, জান কবজ করবা সামনের দিকে আসো। কোথায় আসো? জান কবজ করবা যখন সামনের দিকে আসো। এবার মালাকুল মউত সামনে এক কদম হাঁটে, 2 কদম পিছায়। সামনে যদি যাই না জানি কি অবস্থা হয়, কারণ মুসা নবীর রাগ কম ছিল না, বেশি ছিল। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাহস করে যখন মানুষ রূপী ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন গেলেন, কোনো সালাম কালাম নাই। মুসা আলাইহিস সালাম এমন জোরে একটা থাপ্পড় মেরেছিলেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইলের চোখটা, ডাইন চোখটা খুলে জমিনে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। চোখটা হাতের ভিতরে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তোমার বান্দা, তোমার নবী মুসার কাছে গিয়েছিলাম, আল্লাহ থাপ্পড় মেরে আমার চোখটা ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, আমার বন্ধুর কাছে গিয়ে যে তুমি যে গিয়েছিলে, বন্ধুকে কি সালাম করেছিলে? তখন আজরাইল বললেন, না আল্লাহ, সালাম দিতে আমার মনে। আল্লাহ তখন বললেন, ও আমার ফেরেশতা, আমার নবী মুসা আমাকে ছাড়ে না, আর তো তুমি। হযরত মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত
আজরাইল আবার গেলেন। আবার জান কবজ করার আগে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী, একটা গরুর উপরে তুমি হাত রাখো, তোমার হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময় এক বছর করে আমি আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তার মানে যতগুলা পশম পড়বে এক করে হায়াত তোমার বাড়ায় আমি আল্লাহ তাআলা দেব। মুসা আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর হযরত মুসা বলে, আল্লাহ, এর মানে হলো গরুর উপরে যখন আমি হাত রাখবো, গরু এই হাতের নিচে যদি আমার 2000 পশম পড়ে, তার মানে 2000 বছর আমি দুনিয়াতে জীবিত থাকতে পারবো, বাঁচতে পারবো। আল্লাহ, এরপরে কি হবে? তখন আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত আজরাইল এরপরে তোমার জান কবজ করবে, মরতেই হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মরতে যখন হবে আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি মরতে চাই। তাহলে মুসা নবী শেষ, সর্বশেষ। এবার আসুন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি বোধহয় মারা যান নাই, তিনিও মারা গিয়েছেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর শরীরে এতই শক্তি ছিল, জান্নাতি 1000 যুবকের শক্তি বিশ্ব নবীর শরীরে আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলদের শরীরে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে আল্লাহ তাআলা 1000 জান্নাতি যুবকের শক্তি দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল যখন আসলেন, আসার পরে সালাম কোন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর পক্ষ থেকে আমি আজরাইল এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানটা এই মুহূর্তে কবজ করতে চাই। আপনি যদি দুনিয়াতে থাকতে চান থাকতে পারেন, যদি না থাকতে চান আপনি বিদায় নিতে পারেন, যদি আপনি না থাকতে চান আপনি আল্লাহর কাছে চলে যেতে পারেন। আপনি কি বলেন? আল্লাহ বলেছে আপনি যদি থাকতে চান থাকতে পারেন, যদি না থাকতে চান তাহলে আপনি আল্লাহর কাছে চলে যেতে পারেন। পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো ফেরেশতা এরকম ভাবে পারমিশন নেই নাই, শুধু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি পারমিশন নিয়েছিলেন। তাছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে মালাকুল মউত আজরাইল পারমিশন নেন না। আমি যখন মারা যাব, মারা যাওয়ার আগে আজরাইল এসে বলবে না, আল্লাহর বান্দা কি কি কাজ করা দরকার তাড়াতাড়ি করো, তোমার জান কবজ করব, বলবে? ও আল্লাহর বান্দা কি 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 ইবাদত তুমি করতে চাও তাড়াতাড়ি করো, কারণ তোমার জানটা কবজ করা হবে, এরকম পারমিশন নেবে। পৃথিবীর কোনো মানুষের কাছে ফেরেশতা আজরাইল পারমিশন নেয় নাই, শুধু বিশ্ব নবীর কাছে পারমিশন নিয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও মালাকুল মউত আজরাইল, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে চাই, আল্লাহর কাছে চলে যেতে চাই। মালাকুল মউত আজরাইল যখন বিশ্ব নবীর বুকের উপরে যখন হাত রাখলেন, হাত রাখার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউত আজরাইল, এই মুহূর্তে আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আজরাইল উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। জান্নাতি 1000 যুবকের শক্তি যদি থাকার পরে বিশ্ব নবী এই কথা বলে, তাহলে আপনার আমার কি অবস্থা? কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী যখন শেষ বিদায়, আজরাইল যখন জানটা কবজ করবেন, ওই সময় কলিজান টুকরা মেয়ের কথা বলেন নাই, ওই সময় নাতির কথা বলেন নাই, ওই সময় কারো কথা বলেন নাই। ওই সময় একটি কথাই বিশ্বনবী উচ্চারণ করেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ নামাজ কখনো ছেড়ে দিও না, কারণ নামাজ ছাড়া মুসলিম পরিচয় মিথ্যা। কথা বলে ঠিক কিনা? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, এই জন্য সর্বপ্রথম আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা রোজার হিসাব নেবেন না, যাকাতের হিসাব নেবেন না,
দান সদকার হিসাব নেবেন না। আল্লাহ সম্পদ দিয়েছিল, আল্লাহ বলবে না দান সদকা কতটুকু করেছে হিসাব নেবে না। সর্বপ্রথম আমার কাছ থেকে, আপনার কাছ থেকে যিনি হিসাব নেবেন, যে জিনিসটার, যে ইবাদতের হিসাব নেবেন, সেই ইবাদতের নাম কি? নামাজের হিসাব নেবে। এই জন্য বিশ্বনবী তার শেষ বাক্য, শেষ কথা, সালাত মানে নামাজ। নামাজ আমার উম্মতেরা, নামাজ কখনো ছেড়ে দিও না, কারণ নামাজ ছাড়া মুসলিম পরিচয়টা মিথ্যা। কথা বলে ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর শেষ কথা হলো নামাজ। তাহলে পৃথিবীতে কেউ চিরজনম থাকার জন্য আসে নাই। আদম থেকে শুরু করে নিয়ে আমাদের শেষ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন, পৃথিবীতে থাকতে পারে নাই। আমরাও কেউ কি থাকার জন্য আসছি? কেউ কি থাকতে পারবো? থাকতে পারবো? এই পৃথিবী যেমনে আছে তেমনে পড়ে রবে, সুন্দর ওই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ছাড়তে হবে কি হবে না? এই পৃথিবী যেমনে আছে তেমনে পড়ে রবে, সুন্দর ওই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। সকলকেই মরতে হবে, সন্দেহ আছে? সন্দেহ নাই, কথা বলে ঠিক কিনা? সকলকেই মরতে হবে, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। এই জন্য আমরা পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে সফল হয়েছে যারা ঈমান এনেছে, যারা সফল হয়েছে, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। এই জন্য ঈমান আনতে হবে এক নম্বরে কার উপরে? ওয়া মালাইকাতি, দুই নম্বরে ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি, দুই নম্বরে তার কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, তিন নম্বরে তার রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে, ওয়াল কদরি খায়রিহি, তকদিরের ভালো মন্দের উপরে, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, তকদিরের ভালো মন্দের উপরে আমাদের ঈমান আনতে হবে। এটা বলেছেন কে? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, কারণ হলো এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জায়গা হচ্ছে কবর। সন্দেহ আছে? চিরস্থায়ী, কোটি কোটি বছর ওই কবরে থাকতে হবে, কোটি কোটি বছর কবরে চলে যাবে, কোটি কোটি বছর কবরে আমরা থাকব। ওই কবরে কোটি কোটি বছর থাকতে হবে। ওই কবরে কত বছর থাকতে হবে এটা কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেক আমল যদি করে কেউ যায়, আল্লাহর হাবিব বলেছেন ইমানদারদের জন্য কবরটা হবে জান্নাত। কেমন জান্নাত? দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আমাদেরকে। আল্লাহর হাবিব বলেছেন কিন্তু ওই দিনটা ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, মুত্তাকিদের জন্য ওই সময়টা হবে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে কয় মিনিট সময় লাগে, ওই কয় মিনিট সময় এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে 10 থেকে 15 মিনিট। কথা বলে ঠিক কিনা? ফরজ নামাজ আদায় করতে যে কয় মিনিট সময় লাগে, ইমানদারদের জন্য এরকম। এই জন্য ঈমান আনতে হবে কার উপরে? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, দিলের কান দিয়ে যারা শুনছেন, ঈমান এনে নেক আমল করে আল্লাহ দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতটা কিনে নিতে হবে। আবার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে এই জন্য তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে অর্থ সম্পদ এবং টাকা পয়সার বিনিময়ে আমি আমার জান্নাত
আমি আমার এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমাদের অর্থ সম্পদ এবং টাকা পয়সার বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থ সম্পদ, জানমাল, টাকা পয়সার বিনিময় এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। এই কথাটা কার? তাহলে জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে আমরা আল্লাহর জান্নাতটা দুনিয়াতে থাকতে কিনে নিতে রাজি আছি না নাই? জান দিতে হবে ইসলামের জন্য, রাজি আছি। মাল দিতে হবে, জীবন দিতে হবে, রক্ত যদি লাগে রক্ত দিতে হবে, রাজি আছি না নাই? যদি আমরা দিতে পারি, আল্লাহ বলছে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি তাদের কাছে বিক্রি করে দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। জান্নাতে যদি যেতে চাই জান মাল দিয়ে সংগ্রাম করতে হবে। কার রাস্তায়? মাটির উপরে যে যত ভালো কাজ করবে মাটির নিচে সে তত ভালো থাকতে পারবে। কথাটা কার? মাটির উপরে আমরা ভালো কাজ করব, মাটির নিচে তত ভালো থাকবো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র ইবাদত করতে হবে কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে তারপরে মা বাবারও খেদমত করতে হবে ঘোষণা করছে কে? তাহলে প্রথমে ইবাদত করতে হবে কার? দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করে যারা দুনিয়ার জীবনটা পার করবে, মৃত্যুর পর অনন্তকাল চির সুখ জান্নাত যিনি আমাদেরকে দান করবেন তিনি কে? অনন্তকাল ওই জান্নাতের ভিতরে থাকবো। জান্নাতের ভিতরে দিনও হবে না, রাতও হবে, দিনও নাই রাতও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের ভিতরে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। শর্ত একটাই, দুনিয়াতে ইবাদত করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? মুয়াজ্জিন যখন আজান দিবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কোথায় যেতে হবে? মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে পাপের কথা, গুনার কথা, আল্লাহ তাআলার কাছে পাপের কথা, গুনার কথা স্মরণ করে মাপ চেয়ে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে যদি আমরা মাপ চাই, মাপ যদি মাপের মতো যদি মাপ আমরা চাইতে পারি, আমার আল্লাহ তাআলা বলছে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পাহাড় পরিমাণ গুনাহ করার পরে, পাহাড় পরিমাণ পাপ করার পরে, পাহাড় পরিমাণ অন্যায় করার পরে বান্দা অনুশোচনা অনুতপ্ত হয়ে বান্দা যখন ফিরে আসে, ফিরে আসার পর যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারে, আল্লাহ তাআলা বলছে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যে পাপ করেছে, বান্দা যে গুনাহ করেছে, বান্দা যে অন্যায় কাজ করেছে, গুনাহগুলি আমি আল্লাহ তাআলা, সেই গুনাহগুলি আমি আল্লাহ তাআলা তওবা করার কারণে গুনাহগুলি আমি আল্লাহ তাআলা নেকি বানায়া তার আমল নামে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে ঢুকায় দেই। সুবহানাল্লাহ। তাহলে তওবা করে যারা আল্লাহর দিকে ফিরে আসবে, পাপগুলা নেকি দ্বারা পরিবর্তন করে নেকি বানায় আমাদের আমল নামায় যিনি ঢুকায়া দেবেন তিনি কে? তিনি কে? এই জন্য মাপ চাইতে হবে কার কাছে?